নমস্কার বন্ধুরা, চন্দনা ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। কেমন আছেন আমার বন্ধুরা? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে গ্রামে বিক্রি করতে এসেছিল, এগুলো নিলাম। এগুলো কত করে পিস পড়েছে? মৌসুমি 25 টাকা না 30 টাকা নিল এটা, এই কটা। হ্যাঁ, আর এটাই 90 টাকা। বাজারে দামটা বেশি, আর নিচ্ছেও সব। লালও আছে, লোকটা কেটে দেখালো, খারাপ নয়, পুরো লাল টকটক করছে। এই যে 4 পিস নিয়েছি, এই এখন খেয়ে উঠতে পারবো না। এই যে লেবুগুলোর সাইজটা একটু ছোট আছে। ডাল আজকে বিখ্যাত রোদ হয়েছে। এই যে কাঠগুলো রোদে দিয়ে দিয়েছি, কাঠগুলো শুকিয়ে গেছে একদম। এই যে নারকেলটা ছাড়াইলে শুকিয়ে গেছে। হ্যাঁ, কাঠগুলো শুকিয়ে যাবে, এত রোদ। এই যে নারকেলটা ছাড়াইলে দেখো সে পচা, এই যেটা পচে গেছে, এটা খাওয়া যাবে না। এই একটাই ভালো আছে, এটা দিয়ে দেবো। ওই কচু শাক হবে আজকে, কচু শাকে দেবো। তো চলো আমি কচু শাকগুলো কেটে নিই। তো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, কালকে এই যে সুদীপ্তর বাবা কচু শাক নিয়ে এসছে, কালকে আর হয়নি। তো আজকে রান্না করব, এগুলো কেটে নিই। হাতে একটু তেল লাগিয়ে নিই, বলো। ওই ওই চালায় বসে বসে, এখানে প্রচুর রোদ, এখানটা কাটা যাবে না। হাতে তেল লাগিয়ে নিচ্ছি। ভালো আছে। না, কাটতে অনেক টাইম লাগবে। কতক্ষণ কাটবো গো। কচু শাক দিয়ে ভাত খাওয়া যাবে, আর কিছু করবো না। আর কালকে রাত্রে সব মাছ চাটনি ফানি আছে। কাটা হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই কচু শাকগুলো সব আমি কেটে নিয়েছি। আচ্ছা, আর কত বাকি আছে? হাতের 12টা বেজে গেছে পুরো আমার। এই যে পুরো হাত এবার কালো হয়ে গেছে। খেতে খুব ভালো লাগে, রান্না করতেই অনেকটাই হয়েছে। তাহলে এখন ধুয়ে নেবো, সেদ্ধ করতে দেবো। এখনো নারকেলটা কুড়বো, আবার বৃষ্টি হবে মনে হচ্ছে গো। সকাল থেকে খুব রোদ দিল, আকাশের আবার মেঘ মেঘ হচ্ছে। এইগুলো কি করে উঠবে? তেঁতুল দেবো, তেঁতুল লেবুর রস। এইখান থেকে হয়। জল গরম হয়ে গেছে, দিয়ে দেবো। এখন আছে, একবারে ধরবে না, একটু সেদ্ধ হোক তারপর আবার দেবো। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, কচু শাক সেদ্ধ হয়ে গেছে আমার। এখন নামিয়ে নেবো। একদম পুরো একদম দেখো গলে গেছে একদম। আর জলটার কালার দেখো, আয়রন প্রচুর, প্রচুর আয়রন। চলো।
কচুর শাক হয়ে গেছে। তুলে নেবো। ওই দিকটা তাহলে ওই দিকটা আর সবার দাগ পড়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, কচুর শাকটা এই যে আমি এরকম করে একটু চটকে নেবো। এই যে চটকে নিয়েছি ভালো করে। এখানে কড়াই তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে দেবো। একটা তেজপাতা দেবো। অল্প একটু হলুদ দিয়ে দেবো। এখন দিয়ে দেবো এই কচুর শাক। জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এখানে আছে আদা বাটা। আদা বাটা দিয়ে দেবো। মশলাটাকে ভালো করে মাখিয়ে নেব। এখানে আছে নারকেল কোড়া, নারকেল কোড়াটাও দিয়ে দেবো। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন। দিয়ে দেবো চিনি। গুড় দিলে ভালো হয়, কিন্তু গুড় নেই, সেই জন্য আমি চিনি দিচ্ছি। কচুর শাক একটু মিষ্টি না হলে ভালো লাগে না। এই যখন নেড়ে চেড়ে মশলা মিশিয়ে নেব। এই যে বন্ধুরা, আমার কচুর শাক রান্না হয়ে গেল। তো আপনারা কারা কারা কচুর শাক খেতে ভালোবাসেন চলে আসুন। আর কমেন্টে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে। তো এখন আমি নামিয়ে নেব। আমার কি ছিটকালো। তো এই যে বন্ধুরা, আজকে আমি দুপুরে কি রান্না করেছি দেখিয়ে দিই বন্ধুদের ঘরে। এখানে আছে ডাল, মুগের ডাল, আর এই মাছটা হচ্ছে কালকেকারের মাছ, বাটা মাছ। আর এই যে কচুর শাক,
আর এখানে আছে আলু সেদ্ধ, এই যে তেল লঙ্কা ফুটিয়ে নিয়েছি। ডালের সঙ্গে একটু আলু না হলে আবার হয় না। আবার কি চাই? কচু শাক দিয়ে ভাত হয়ে যাবে, আর কিচ্ছু চাই না। এখন বাজে রাত্রি 9টা, তো আমরা এখন খাওয়া দাওয়া করবো। চলো খেয়ে দিয়ে নেবে, চলো। তাহলে বন্ধুরা, এই ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না, এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে তাহলে চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।